দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ভোর ৫টা ৩৫ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্য ছাড়াও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বর্তমান সময়ের চাঞ্চল্যকর তথ্য, দেশে ফিরে আসলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েকদিন থেকে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে টিকটক, ফেসবুক, ইউটিউবে এই সব ভিডিও ঘোরাঘুরি করতেছে যে শেখ হাসিনা নাকি দেশে ফিরে এসেছে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে শেখ হাসিনা ল্যান্ড করেছে। ঘটনাটি কতটা সত্য আজকের ভিডিওতে সম্পূর্ণ জানবো ইনশাআল্লাহ। মূলত যে ভিডিওটি আপনারা শুরুতে দেখলেন, এই ভিডিওটি আজ থেকে ১ বছর আগে। বর্তমান দেশে হাসিনাও আসে নাই বা হাসিনা আসতেও পারবে না, এমন কোনো পরিস্থিতিও নাই। কিন্তু তার চেলাপেলারা এই সব ভিডিওগুলো দিয়ে মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলার চেষ্টা করতেছে। এই সব ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড দেওয়ার কারণে, লেখালেখি করার কারণে কমেন্ট থেকে শুরু করে বাস্তব জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলতেছে। তো আমাদের কথা হচ্ছে, যদি জুলাই অভ্যুত্থানে ছাত্রদের বিজয় না হয়ে আফসোস লীগের যদি বিজয় হতো, তবে যারা জুলাই অভ্যুত্থান করেছিল, যারা জুলাই অভ্যুত্থানের সামনের কাতারে ছিল, যারা শামিল ছিল, তাদের বর্তমান কি অবস্থা হতো বা তাদের সঙ্গে কেমন ব্যবহার করা হতো, তাদের উপর কেমন প্রভাব ফেলা হতো। তবে এখন যারা আওয়ামী লীগের পক্ষ নিয়ে, আওয়ামী লীগের পক্ষবাদী হয়ে ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, টিকটকে, ইউটিউবে লেখালেখি করতেছে, পোস্ট করতেছে, তাদের উপর কেন রিয়েকশন নেওয়া হচ্ছে না? এরকম বিভিন্ন গুজব ছড়ানোর কারণে অবশ্যই আইনগত ব্যবস্থা নিতে হবে এবং বিটিআরসির উচিত যে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওগুলোকে সরিয়ে দেওয়া এবং আনপাবলিশ করে দেওয়া এবং যে আইডি থেকে পোস্ট করা হয়েছে সেই অ্যাকাউন্টগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়া এবং সামনে যেন এরকম গুজব না ছড়াতে পারে এজন্য কঠোর পদক্ষেপ নেওয়া। আর আপনার আমার কাজ হচ্ছে চোখ কান খোলা রেখে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা।